আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী বিশ্বাস করেন শেখ হাসিনা বাংলাদেশে আসবেন। ইভেন তারা যেটা দেখতে চান চোখের সামনে যে শেখ হাসিনা হঠাৎ করে বাংলাদেশে ঢুকছেন, লুকিয়ে থাকা আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী আছে তারা সবাই গর্ত থেকে বের হয়ে আসছে, এনসিপির নেতাকর্মীরা সবাই দৌড়াদৌড়ি করতেছে পালানোর জন্য, জামাত এবং শিবিরের মধ্যে আতঙ্ক দেখা দিবে, সরকার অনেকেই হয়তো বিশেষ ফ্লাইট নিয়ে পালানোর চেষ্টা করবে। আমি আজকে কিন্তু আপনাদের সামনে এসেছি স্যার ইউনূসকে উদ্ধার করার জন্য। কারণ আপনারা সবাই জানেন এবং পুরা বাংলাদেশ বুঝতে পারছে, অ্যাকচুয়ালি পুরা দুনিয়া বুঝতে পারছে যে ইউনূস স্যার এখন চরম বিপদে আছেন। এমনকি বিএনপিও এখন স্যার ইউনূসকে হুমকি ধামকি দিচ্ছেন ওনার সামনে দাঁড়িয়ে। চারিদিক দিয়ে প্রেশারের উপর আছেন। একে তো গত 15-16 মাসে পুরা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছেন। বাংলাদেশের তদারকি সরকার যে বৈধ নয় তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না, কিন্তু একটা কথা স্বীকার করতে হয় বা বলতে হয়, তদারকি সরকারের মাথায় যিনি বসেছেন সেই মোহাম্মদ ইউনূস, তার একটা মান সম্মান রয়েছে, কিন্তু তাকে এখন নানা প্রান্ত থেকে হুমকি দেওয়া হচ্ছে। সেনাবাহিনী থেকে লাগাতার হুমকি পেয়ে চলেছেন। আওয়ামী লীগ প্রধান বিরোধী দল হওয়ায় তাদের তরফ থেকে হুমকি বা কড়া বার্তা আসবে, সেটা স্বাভাবিক। তাই বলে বিএনপি তাকে হুমকি দেবে? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে সবাইকে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক। এবং আমি আজকে কিন্তু আপনাদের সামনে এসেছি স্যার ইউনূসকে উদ্ধার করার জন্য। কারণ আপনারা সবাই জানেন এবং পুরা বাংলাদেশ বুঝতে পারছে, অ্যাকচুয়ালি পুরা দুনিয়া বুঝতে পারছে যে ইউনূস স্যার এখন চরম বিপদে আছেন। এমনকি বিএনপিও এখন স্যার ইউনূসকে হুমকি ধামকি দিচ্ছেন ওনার সামনে দাঁড়িয়ে। চারিদিক দিয়ে প্রেশারের উপর আছেন। একে তো গত 15-16 মাসে পুরা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছেন। এখন এগুলি আবার লুকাতেও পারছেন না। 13 মাসে 14 বার বিদেশ সফর করে উনি ট্রাভেল ব্লগ ঠিকই বানিয়েছেন, এখন ট্রাভেল ব্লগার হয়ে গেছেন, কিন্তু ইন বিটুইন পুরা বাংলাদেশকে ছাড়কার করে দিয়েছেন। গত বছর জুলাই আগস্টে আসলে আওয়ামী লীগ সরকারের পতন হয় নাই। গত বছর জুলাই আগস্টে পতন হয়েছে পুরা বাংলাদেশেরই, রাষ্ট্রেরই পতন হয়ে গেছে। অবস্থা তো দেখছেন নাকি? আর যেভাবে যে গতিতে আগাচ্ছে স্যার ইউনূস, উনি হোঁচট খেতে বাধ্য। হোঁচট না, উনি 5 তালা থেকে আছাড় খেতে বাধ্য, এটা হবেই। তার উপর আবার স্যার ইউনূসের সরকার বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা চাইছে যেন সেনাবাহিনী ভেঙে চুরে সরকার হয়ে যাক। বারে বারে সেনাবাহিনীকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, সেনাবাহিনীকে একটা কমেডি বানিয়ে দিয়েছে রীতিমতো, লাইক লিটারালি সেনাবাহিনীকে কমেডি বানিয়ে দিয়েছে। বাংলাদেশের ডিফেন্স ফোর্স, যাদের লাইফের মোটো একটাই যে বাংলাদেশকে প্রোটেক্ট করা, সেই এলিট বাহিনীকে স্যার ইউনূস একেবারে ধ্বংস করে দিচ্ছে। স্যার ইউনূস এবং তার সঙ্গে এই যে জুলাই আগস্টের হোতা এনসিপি, জামাত শিবির, এরা তাদের একটাই ইচ্ছা, কোনো রকমের টেনে টুনে একটা ফলস ইলেকশন, একটা ভুয়া ইলেকশন করে আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো রকমের এসে ক্ষমতায় বসে যাওয়া। বিএনপি এই সমস্ত তালবাহানাতে অনেকদিন ধরে বিশ্বাস করেছিল। তার এক ভাইয়া লন্ডনে বসে বসে টিকটকের মধ্যে এগুলি বারবারই বলেছেন স্যার ইউনূসের উপর তার অগাধ বিশ্বাস। স্যার ইউনূস লন্ডনে গিয়ে তার বুঝবাজ মানে একটা ভাঙতি পয়সার মতো করে বুঝাই দিচ্ছে, কিন্তু এখন আসল কাহিনী বের হয়ে যাচ্ছে। এখন আমার মনে হয় না বিএনপি রাতের ঘুম আছে, আমার মনে হয় তাদের রাতের ঘুম একেবারে হারাম হয়ে গেছে। কারণ তারাও এখন বুঝতে পারছে যে দিস ইজ গোয়িং টু বি রিয়েলি রিয়েলি ডেঞ্জারাস, এবং বাংলাদেশ যে একটা কনফ্লিক্টের দিকে যাচ্ছে, তারা যে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে একটা কনফ্লিক্টের দিকে। আর মুখের কথা তো ধরা দরকার নেই, আপনারা দেখেন না প্রতিদিন বাংলাদেশে কি হচ্ছে। প্রতিটা দিন বাংলাদেশে কোনো না কোনো আন্দোলন হচ্ছে, মানুষ ডিসস্যাটিসফাইড হয়ে আছে, মানুষ বিরক্ত হয়ে আছে, মানে সুযোগ পাইলে যে কে কি করে বসবে গড নোজ। আর তাজুল ইসলামরা সরকারের গুন্ডা বাহিনী অথবা আইসিটি, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালস, যেটা কোনো যেটা একটা হাস্যকর ট্রাইব্যুনাল, এখানে জামাত শিবির বা হিজবুত তাহরির যে এজেন্ট তাজুল ইসলাম, চিফ প্রসিকিউটর, সে তো মিনিটে মিনিটে আর্মিকে অ্যাটাক করছে অ্যাজ ইফ আর্মি তার বুড়া আঙ্গুলের উপরে নাচে। মানে তাজুলের কথাবার্তা শুনলে মনে হয় যে পুরো আর্ম ফোর্সেস তাজুলের কমান্ডে চলে, মানে তার ভাবসাবি এমন, সে বিচার করবে, সে বিচারক, সে এখন সবকিছু বাংলাদেশে। কিন্তু তাজুল ইসলামের কোনো আইডিয়া নাই, এই সমস্ত পাকিস্তানি বীজদের কোনো আইডিয়া নাই যে বাংলাদেশের মানুষ যদি একবার খেপে তাহলে কি হতে পারে। যাই হোক, তারা তো আর্মিকে চ্যালেঞ্জ করে বসে আছে। তাদের ধারণা, তাদের চিন্তা ভাবনা এখন হচ্ছে আর্মিকে ভেঙে দেওয়া, কারণ আর্মি একমাত্র অবস্ট্যাকল। এখন এই সমস্ত ব্যাপারে আর্মি কি করবে, সেনাবাহিনী কি করবে আমি জানি না, বাট তাদের কাছ থেকে আমার তো এক্সপেকটেশন আছে, বিকজ আই রেসপেক্ট আর্মি, আই রেসপেক্ট ইউনিফর্ম, আগেও বলেছি। তবে বিএনপি যে একটা চাইনিজ ধরা খেয়েছে, এটা এখন বিএনপি বুঝতে পারছে। এতদিন ধরে ইউনূস স্যারকে কোলে নিয়ে নিয়ে ঘুরে করেছে, তুলতুলো করেছে একেবারে। কোনোদিন এনসিপি, কোনোদিন মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হতে শুরু করে, দাদাবাদী সবকিছুতেই বিএনপি একটা মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাপোর্ট করে আসছে। আর এখন দিন শেষে উল্টা তারাই স্যার ইউনূসকে গালি দিচ্ছে, হুমকি দিচ্ছে, আঙ্গুল দেখিয়ে কথা বলছে না। অল দ্যাট। সো বিএনপি আসলে একটা যে কত বড় ফেলিওর, এবং এরা যে কখনো বাংলাদেশকে আসলে প্রোটেক্ট করতে পারবে না, এটা তাদের রাজনীতি দেখলেই বোঝা যায়। টাকার রাজনীতি, ধান্দার রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, এগুলি করে করে তারা আসলে ওই রাজনীতিগুলিই পারে, আর কোনো রাজনীতি পারে না। মানুষের জন্য তারা রাজনীতি করতে পারে না, দেশকে প্রোটেক্ট করা, দেশের স্বাধীনতাকে প্রোটেক্ট করা, দেশের মুক্তিযুদ্ধকে প্রোটেক্ট করা বিএনপি কখনো এগুলি পারে না। তাদের এখন ধান্দাই হচ্ছে কোনো রকমে যদি পাওয়ার নেওয়া যায়, কোনো রকমে যদি ক্ষমতা কেউ বসিয়ে দেয়, ওইটাও হবে না, কারণ স্বাভাবিকভাবে আওয়ামী লীগকে বাদ রেখে তো ইলেকশন কোয়াইট ইম্পসিবল। তবে একটা কথা আমার মনে হয় সব পক্ষেরই জানা দরকার, আমি যারা অ্যাডভার্সারিজ আছে, যেমন স্যার ইউনূসের পক্ষ, এনসিপি, জামাত শিবির হতে শুরু করে, একটা কথা মাথায় রাখবেন আর কি, যে যখন দেশকে বাঁচানোর, শত্রুদের হাত থেকে দেশকে বাঁচানোর প্রশ্ন আসে, তখন এভরিথিং ইজ ফেয়ার, এনিথিং ইজ ফেয়ার, এনিথিং ক্যান বি ডান। কারণ এখানে কোয়েশ্চেন বাংলাদেশকে প্রোটেক্ট করা, বাংলাদেশের স্বাধীনতাকে প্রোটেক্ট করা, সভারেনিটিকে প্রোটেক্ট করা, এবং এই প্রোটেক্ট করতে হলে যে কোনো কিছু যদি করতে হয়, এনিথিং ইজ ফেয়ার, এভরিথিং ইজ ফেয়ার। সো আপনারা যদি মনে করে থাকেন, বা স্যার ইউনূস, তার সাঙ্গপাঙ্গ, এই জামাত শিবির, এই সমস্ত জঙ্গি সন্ত্রাসীরা যদি মনে করে থাকে যে তারা বাংলাদেশ দখল করে বসে থাকবে আর সবাই চুপ করে বসে থাকবে,
দ্যাটস নেভার গোনা হ্যাপেন। এখন স্যার ইউনুস জোর করে যতই ইলেকশন করুক, আমি আগেও বলেছি, বারবার প্রতিদিন একই কথা বলছি যে দ্যাটস নট গোনা হ্যাপেন। যদি এটা হয়েও যায়, মানে এটা বেশি দিন থাকবে না। তো এই বিপদ থেকে আমরা স্যার ইউনুসকে কিভাবে উদ্ধার করতে পারি? ওয়েল, আমি তো ওনার অনেক বড় ফ্যান, তো ওনাকে আমি উদ্ধার করতে আসছি। স্যার ইউনুস, আপনাকে একটা উপদেশ দিচ্ছি আমি, সাজেশন বলতে পারেন, ছোট মুখে বড় কথা আর কি। সেটা হচ্ছে যে আপনি একটা কাজ করেন স্যার, যদি এই সমস্ত গ্যাঞ্জাম থেকে বাঁচতে চান, এই সমস্ত ঝামেলা থেকে বাঁচতে চান, তাহলে আজকে বা কালকে রাতে বা তারপরের দিন রাতে, যে কোনো একদিন রাতের বেলা সবার মানে নজর এড়িয়ে যদি সুন্দর মতো রেজিগনেশন দিয়ে বাংলাদেশ থেকে বের হয়ে যান, শান্তিতে শান্তিতে সবকিছু হবে। কেউ কিছু বলবেন না আপনাকে, কাউকে জানাবেন না, আপনার দলের মানে আপনার লোকজনকেও জানাবেন না, বিশেষ করে আপনার প্রেস সেক্রেটারি শফিককেও জানাবেন না, বুঝছেন? মানে একেবারে সবাই যখন ঘুমে থাকবে, তখন আপনি আপনার সবচেয়ে বিশ্বস্ত কয়েকজন মানুষ নিয়ে সুন্দর মতো প্লেনে উঠে চলে যান বাংলাদেশ থেকে। তাহলে এটা হবে একটা অ্যামিকেবল সলিউশন। এখন ধরেন এই বয়সে যদি আপনাদের কেউ টেনে নামায়, আপনার শরীরও ধকল সহ্য করতে পারবে না, না আপনি পারবেন, না আর কেউ পারবে, এগুলি লোড নিতে পারবে না। অনেক কাহিনী হবে, আপনার উপদেষ্টার একটাও কাজের না, এরা আপনাদের আগে দৌড়ায় চলে যাবে। স্বাভাবিকভাবে দৌড়ানোর যখন সময় আসবে, তখন আপনার আগে আপনার উপদেষ্টারা দৌড়াবে, তারা একটু ইয়াঙ্গার, তারা অনেক দৌড়াতে পারে, এন্ড দে উইল জাস্ট রান, আপনি পিছনে পড়ে যাবেন। তার চাইতে বরং আপনি আগের থেকে দৌড়ানো শুরু করেন। আপনি বয়স হয়েছে, আমি আপনার বয়সের কথাটা চিন্তা করছি, আপনি দৌড় দিতে পারবেন না এখন, 100 মিটার স্প্রিন্ট আপনার পক্ষে তো সম্ভব না, রাইট? সো আপনি আগে ভাগেই চলে যান, আপনি সুন্দর মতো রাতের আধারে রেজিগনেশন দিয়ে প্লেনে উঠবেন, প্লেন ফ্লাই করবে, ফ্লাই করার পরে মিডিয়াকে বলবেন বা লোকজনকে বলে যাবেন যে মিডিয়াতে আপনার রেজিগনেশন লেটারটা যেন সবার সামনে দেওয়া হয়। বিকজ যেই দানব আপনি বানিয়েছেন, যেই হিংস্র পশুগুলিকে আপনি বাংলাদেশে ছেড়ে দিয়েছেন, যেইভাবে বাংলাদেশকে জঙ্গিদের হাতে আপনি তুলে দিয়েছেন, যেইভাবে বাংলাদেশের প্রতিটা সেগমেন্টকে আপনি ধ্বংস করেছেন, আপনারা কি কেউ ছেড়ে কথা বলবে? আপনি শান্তিতে নোবেল পুরস্কার পান আর শাস্তিতে নোবেল পুরস্কার পান, ডাজন্ট ম্যাটার, আপনাকে কেউ মানে ছাড়বে না, কেউ ক্ষমাও করবে না। ইউ ক্যান হ্যাভ এ ভেরি ব্যাড টাইম অ্যাবাউট দিস। সো টাইম থাকতে থাকতে বাই জানগা, আমার মনে হয় অ্যামিকেবলি চলে যান বেটার। কারণ আর কে কি করবে জানি না, বাট আমরা তো দেখছি, বাংলাদেশের সাধারণ মানুষ তো আপনাদের অবস্থা দেখছি, যে কোনো মুহূর্তে ফুসে উঠতে পারে বাংলাদেশের সাধারণ মানুষ। তখন আপনার আব্বা যেই হোক না কেন, যেই দেশে হোক না কেন, আমেরিকা হোক আর ইউকে হোক অথবা ইউরোপ হোক, তারা কেউ আপনাকে বাঁচাতে আসবে না। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী বিশ্বাস করেন শেখ হাসিনা বাংলাদেশে আসবেন। ইভেন তারা যেটা দেখতে চান চোখের সামনে, যে শেখ হাসিনা হঠাৎ করে বাংলাদেশে ঢুকছেন, লুকিয়ে থাকা, আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী আছে তারা সবাই গর্ত থেকে বের হয়ে আসছে, এনসিপির নেতাকর্মীরা সবাই দৌড়াদৌড়ি করতেছে পালানোর জন্য, জামাত এবং শিবিরের মধ্যে আতঙ্ক দেখা দিবে, সরকার অনেকেই হয়তো বিশেষ ফ্লাইট নিয়ে পালানোর চেষ্টা করবে, আর যারা থাইকা যাবে অথবা অনেকে বিদেশে চলে যাবে, শেখ হাসিনা ফিরে আসার পরে তিনি তাদেরকে বিদেশ থেকে আনবেন, বিচার করবেন। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর মন্তরের ধারণা কিন্তু এরকম। আবার শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে যে বক্তব্যগুলো দেন, সেখানে তিনি কিন্তু কঠিন বিচারের বক্তব্য দেন, যদিও গণমাধ্যমে এখন প্রচার করা হচ্ছে না আইনের কারণে। তো সকল কিছু মিলিয়ে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রত্যেকটা মিছিলের একটা কমন ওয়ার্ড। কিন্তু আসলে কি বিষয়টা এতটা সোজা না? তো প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে একটা নিউজ গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, আওয়ামী লীগের নেতাকর্মীরা গণহারে প্রচার করছেন, কিন্তু আবারও বলি, সোশ্যাল মিডিয়াতে আপনারা যা দেখছেন, প্রচারের আগে শিওর হবেন যে এটা কে প্রচার করছে, কারা প্রচার করছে, বা যেই টেলিভিশন বা যেই লগোটা দেখছেন এটা কার, এটা কি অরিজিনাল কোনো গণমাধ্যমের নাকি কপি করা। 7 ডিসেম্বর বাংলাদেশে শেখ হাসিনা ফিরবে, সহযোগিতা করবে কে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন বক্তব্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল, ভরপুর আওয়ামী লীগের নেতাকর্মীরা গণহারে এই পোস্টটা শেয়ার করতেছেন। কিন্তু আমি স্ক্রিনে দেখাচ্ছি, উপরে নাম কি? ইকবাল টিভি। ভাই টিভি লাগালে কি টিভি হয়ে যায়? আমি তো দিতে পারি 9 টিভি, দিতে পারি না, তা আমার কি টিভি হয়ে গেল? একটা টেলিভিশনের যে রিপোর্ট থাকে সেখানে অনেক হিসাব নিকাশ থাকে, তারা একটা নিউজ করার আগে 100 বার চিন্তা করা লাগে। কিন্তু একটা ফেসবুক পেজ নাম দিয়ে দিল যে কোনো টিভি, যে কোনো কি বলা হয়, একটা চ্যানেলের নাম, কিন্তু আসলেই সেটা সঠিক। যেমন আমার নামে 200 ভুয়া পেজ, ভুয়া চ্যানেল আছে, আমাদের ভিডিও যে কথা বলতেছি কাইটা সেটা শর্ট করে দিয়ে আপনার মোটামুটি ভাইরাল, তারা তাদের ইনকাম করতেছে, ধান্দা করতেছে। কিন্তু আসলে কি আমার ভিডিও এটা কিনা বা আমি এই বক্তব্যটা দিছি কিনা, সেটার জন্য তো আমি এই যে মূল ভিডিওটা রেকর্ড করছি এটা শোনা জরুরি, রাইট? তো মানুষের সামনে যখন হতাশা থাকে, তখন আসার কথাটা যেই বলে তারাই কিন্তু সাপোর্ট করে বসে, কে উপরে বলছে এটা জরুরি না। যেই নিউজ ফিডটা আপনারা দেখছেন বা কিউ কার্ডটা দেখছেন যে 7 ডিসেম্বর শেখ হাসিনা বাংলাদেশে আসবে ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায়, এই তথ্যটা পুরোটাই ভুয়া। অনেকে বলেন ভাই গণমাধ্যম প্রচার করতেছে না, বয়ে না, এরকম নিউজ গণমাধ্যম প্রচার করবে ভাই যদি কখনো প্রকৃতপক্ষে তথ্য আসে। ইকবাল টিভি নামক একটা ফেসবুক পেজ, আবার এটা আমি যার কাছ থেকে পাইছি, আমার পরিচিত, আমি দেখছি ইকবাল টিভি, আবার জানিনা টিভি আছে, অমুক টিভি আছে, তমুক টিভি আছে, আপনি এগুলা কামবেলা আছে, কালবেলা, কামবেলা, যমুনা, জানিনা, আমার এরকম অনেক টিভি আছে ভাই, এগুলো কিন্তু অরিজিনাল টিভি না। লোগোটুকু কাছাকাছি, নামটা দেখবেন এমন ভাবে রেখে আপনি দেখেই শেয়ার করতেছেন কেন? কারণ আপনি এই জিনিসটা দেখতে চান, আপনি এই জিনিসটা শুনতে চান, যার কারণে মানে সিরিয়াস, আরে চলে আসতেছে আপা, এই নিউজটা টোটালি ভুয়া। হ্যাঁ, শেখ হাসিনা বাইচা থাকলে একসময় বাংলাদেশে আসবে। এর আগে প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখে কি বুঝলেন, কি জানলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।